ও মুসলমানের ছেলে মেয়েরা, তাই বলছি আমার ভাই জানেরা, এই সিলসিলাকে দমন করার জন্য বহুত দলেরা উঠে পড়ে লেগেছে। আমার ভাই জানেরা, চেষ্টা করলে কি হবে? আমার আব্বাজান ছোট হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শুনেছে, ছোট হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শোনা, মেজলা হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শোনা, বড় হুজুর কেবলা তিনি বলতেন, আমি বড় হুজুর কেবলাকে দেখেছি, ওনার জানাজার আমিও পড়েছিলাম, তিনি রাত চালার ভেতরে ওনার জানাজার হয়েছিল। শুধু তাই নয় ভাইজানেরা, ন হুজুর কেবলাকে আমি দেখেছি। ন হুজুর কেবলা যখন বৈঠকখানায় বসে থাকতেন, আমি তখন খারিজি মাদ্রাসায় পড়াশোনা করতাম। দাদা হুজুরের মাজারের পাশে দেখবেন একটা লাইব্রেরি একটা জায়গা আছে ভাইজান, ওই জায়গায় দায়রা শরীফে, ওইখানে দায়রা শরীফে ওইখানে পড়াশোনা করতাম। মাঝে মাঝে ন হুজুর কেবলার কাছে চলে যেতাম, উনি আতরকে ভালো বেশি পছন্দ করতেন, আমরা আতর লিবার জন্য দৌড়তাম ভাইজানেরা। শুধু তাই না আমার ভাইজান, শুনে কে দেন, আমার বলার উদ্দেশ্য যে যতই উঠে পড়ে লাগো, কেউ যদি শুনে কে দিবেন ফুরফুরা যদি বলে ভাই সাহেবরা সব খারাপ হয়ে যাচ্ছে, হুজুরের ছেলেরা নাতি পোতারা সব উল্টো হয়েছে, আর ফুরফুরায় যাব না, ওটা আপনার নিজের বইকে নিজেকে বলায় ভুল হচ্ছে, ওটা অন্য কিছু নয়, এটা আপনি যাবেন নাই যাবেন, আমার দেখার দরকার নাই। এতে জেনে রাখবেন, আপনি ফুরফুরা শরীফে যদি হুজুরদের ছেলেরা যদি সব চিটিম্বাই লম্প ঢুকাবাজ হয়ে যায়, আমরা তো হুজুরের ছেলেকে লক্ষ্য করি না, আমরা দাদা হুজুর কেবলাকে লক্ষ্য করে। শুনে রেখে দিয়ে মুসলমানের ছেলে ইমানদার ভাইজানেরাও, আপনি ফুরফুরা যদি না যে এবার যদি বলে হুজুরের ছেলে সব গোমরা হয়ে গেছে, এইবার আমরা অন্য দলে চলে যাব, ওটা পাগলামো ছাড়া অন্য কিছু নয়। আপনি যতই বেরিয়ে চলে যান ফুরফুরা ছেড়ে দিয়ে, তবে আবু বকর যে আল্লাহ পাক মুজাদ্দিদের যে লাকাব দিয়েছে রে, এই মুজাদ্দিদের লাকাবটা কেউ মুছে দিতে পারবে? জোরে বলুন। শুনে রেখে দিন, লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ যদি না পড়ে, এটাও জেনে নেবে, শুনে রেখে দাও, এই যেমন কিছু কিছু মুসলমান, এইরকম মুসলমান লক্ষ লক্ষ মুসলমান দেখবেন, কোটি কোটি মুসলমান তারা নামাজ পড়ে না, কিন্তু এইবারে বলুন আল্লাহর কিছু ক্ষতি হচ্ছে কি? বলুন আল্লাহর কিছু বয়ে যাচ্ছে? লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহ আল্লাহ থেকে যাবে, জানবেন আল্লাহর কিছু ক্ষতি হবে না। আর লক্ষ লক্ষ মানুষ যদি কিয়াম সালাম মিলাদ মাহফিল যদি নাই করে, এই যে মাতা হুজুরের মুরিদগুলোকে বলছি, আজকে হুজুরদের ছেলেদেরকে লক্ষ্য করে আপনি অন্য দলে বেরিয়ে চলে যাচ্ছেন। যদি লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, তবে যারা যাচ্ছে যেতে দেন, খবরদার আটকাবেন না। এই কি দেখাচ্ছি? রাস্তার ম্যাপ দেখাচ্ছি নাকি? লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে দিয়ে অন্য দলে চলে যায়, আমি আপনাদের হাত জোড়, খবরদার তাদেরকে বাধা দেবেন না, আটকাবেন না, তারা যাচ্ছে যেতে দেন। এটা জেনে রাখবেন, এটা আমরা জানি, এটা আমরা দুষ্ট গরুর থেকে, দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল থাকা ভালো। আর এক গোয়ালে যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দেওয়া হয়, কি হবে? ভালো নেই নাকি? এই দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দেওয়া কি হবে? গুতুগুতি করে গইলে ভেঙে দিয়ে পালাবে। দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দিলে গুতুগুতি হবে, ওই জন্য দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল ভালো। তবে জেনে রাখবে, যে যতই উঠে পড়ে লাগুক, জানো আল্লাহ পাক যে আপনার আমার পীরের যে আল্লাহ মুজাদ্দিদের লাকাব দিয়েছে, এই মুজাদ্দিদ এই সিলসিলা আপনি যদি পছন্দ যদি নাই করেন, কেউ পছন্দ করুক আর নাই করো, এটা আমার আব্বা জান চাচা জানদের মুখ থেকে নিজের কানে শোনা। দাদা হুজুর কেবলার কয়েকটা খলিফার সোবতে বসেছিলাম, আমি বলেছিলেন বাবা দাদা পীর নাম শুনেছো বাবা, তোমার দাদা জানের সিলসিলা কেউ পছন্দ করুক নাই করুক, তোমার দাদা জানের সিলসিলা স্বয়ং আমার আল্লাহ নিজে পছন্দ করেছে।
আল্লাহ তাহলে আপনি চলে যাচ্ছেন, যান, অসুবিধা কি আছে? আপনি হুজুরদের ছেলেদেরকে লক্ষ্য করে চলে যাচ্ছেন, হুজুরা ভালো নয় না। হুজুরের কে কথা বলছিল ওখানে? ভলেন্টিয়ার নাই নাকি? ভলেন্টিয়ার কোথাও দেখো না, দোকানগুলো একই অবস্থা। এরা কি মাল খেতে এসছে? বিয়াদবি করার জায়গা পাওনি? আর আদর থাকবে কি করে? সব তো উঠে যাচ্ছে। হ্যাঁ, হায়া, শরম, মান, ইজ্জত, আদব, কায়দা, মুরব্বিদের সম্মান আছে? এখনো পর্যন্ত অহংকার করে বলি না আমরা বড় বড় ভাইদেরকে দেখে আমরা এখনো পর্যন্ত সম্মান দিয়ে দাঁড়াই। আর এখন আমাদের ছেলেরা ওরা ধরাকে সরা ভাবছে। এখনকার আপনার ছেলেরা আমাদের ভাইপোরা কি করছে? বাপকে দেখে বাপের সামনে, চাচার সামনে এরকম বসে দাঁড়িয়ে বসে আছে, ঠেংলা যাচ্ছে। সব থেকে বড় বিয়াদব মার্কা ছেলে এটা। বিয়াদব বেনসিব, আদব বেনসিব। তার মধ্যে আল্লাহর রহমত নাই, ওর মধ্যে ইবলিস শয়তান থাকে তার কাছে। আর রাসূল বলছে যার মধ্যে আদব কায়দা আছে আল্লাহর রহমত তার মধ্যে বর্ষিত হতে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো। ইলমে তাসাউফের মুনজিজ হচ্ছে আদব। ইলমে তাসাউফের মুনজিজ হচ্ছে আদব। নবীর উম্মতের আদব কোথায় গেল? কিছু না করতে পারেন, মুরব্বিদের, বাপ চাচাদের, মায়ের সম্মান দেবেন, চাচিদের, আলেম উলামাদের, পীর মুর্শিদের সম্মান দেবেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ। কিছু না করতে পারে এই আদবের ওসিলায় আল্লাহ আপনাকে মরণের পরে আল্লাহ নাজাতের রাস্তা করে দেবে। ও নবীর উম্মতের রাসূলের কে দিন বায়ানেরা, আদব কাকে বলে দেখে এলেন। আদব 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 কাকে বলে শুনে কে দিন বায়ানেরা। বসিরাটে আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের কথা মনে পড়ে যায়। বসিরাটে আল্লামা রুহুল আমিন শাহ হুজুর এক তারিখে দাদা হুজুরের কাছে আসছেন। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার কাছে আসছেন। আল্লামা রুহুল আমিন শাহ হুজুর যখন আসছেন, দাদা হুজুরের সামনে যখন কাছাকাছি এসে গেছেন, আপনার আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসিরাটে আল্লামা রুহুল শাহ হুজুরকে দেখে তাজিমের সাথে দাঁড়িয়ে পড়েছেন। উনি দাঁড়িয়েছে, আরে শুনে রেখে দিন আদব কাকে বলে। আমার ভাইজানেরা পীর মুরিদানকে দেখে কেন জানেন? এমনি দাঁড়ায় না। সে হুজুর বলেছিলেন আমার পীর আমার মুর্শিদ হুজুর বিয়াদে মাফ করবেন, এইরকম আপনি আমাকে দেখে আজকে সম্মান দিচ্ছেন। ও নবীর উম্মতেরা, যার কথা বলছি শুনে রেখে দিন ভাইয়েরা, উনি যে এলেম ছিল না, চাতা ওনার জ্ঞান ছিল না, এত আল্লাহ ওনাকে জ্ঞান দিচ্ছে। মেদিনীপুর, হুগলি, 24 পরগনা তো দূরের কথা, গোটা পশ্চিম বাংলা যদি ঘেঁটে ফেলে রে, গোটা পশ্চিম বাংলা যদি খুঁজে বেড়ান, এইরকম এত বড় আলেম আর জন্ম হতে পারে না বেঙ্গলের মধ্যে। আল্লাহ এত জ্ঞান দিয়েছে দেখে এলেন। তাদের আদর্শ দেখুন, আর আমরা অল্প বিদ্যে ভয়ঙ্কর হয়ে তারা ধরাকে সরা ভাবছে। না না, এদের কি জানেন? এদের খসরটা দাঁড়িয়েছে কি জানেন? আমাদের ছেলেদের ভাইপোদের এদের কি দাঁড়িয়েছে জানেন? এদের পয়সাটা হচ্ছে বড় বিষয়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে অহংকারে শেখাচ্ছে। হুজুর হোক আর হুজুরের ছেলে হোক আর আপনার ছেলে হোক আমার ছেলে হোক, এদের পয়সা অহংকার করে এখন এদের এরাই এটাকে বড় ভাবছে। আর আপনাকে মানুষ বলে আর মানছেন কি? বুঝতে ওই জন্য প্রত্যেক জুম্মায় ছাড়া আমি আর বেরোই না। একদিন বড় ভাই সাহেব আমার ছেলেকে জিজ্ঞাসা করছেন, বড় ভাই কেন বলছি তোমার আব্বাকে দেখতে পাইনি কেন? বলবো আব্বা কোথায় দেখতে পাইনি। আমাকে বলছি আমার ছেলে আবুজার বলছে আব্বা ঘরে আছে, ঘর বেরোই। ও ঠিক আছে, থাক, দুনিয়ার পরি। নিজের সম্মান নিজে বজায় রাখো।
সত্যি করে বলছি, আল্লাহ জানে আপনারা কি ফুরফুরা শরীফে দেখবেন, এমনি মাদ্রাসার ছাত্ররা আমাকে দেখতে পায়নি, জিজ্ঞাসা করে এই এক সপ্তাহের মধ্যে একবার করে বসে ওই বৈঠকখানে শুক্রবার, বুঝলেন? আপনারা কি দেখবেন? মাদ্রাসার যারা আছে ছাত্র, ওদের কি জিজ্ঞাসা করেন এই হুজুর বেরোয়? কই দেখতে পাই, কথা বলেন না? শুক্রবারে যাবে, যে কোনো বিষয়ে আপনি যান তাবিজ করতে, যে কোনো বিষয়ে যান, শুক্রবার ছাড়া আমার সাথে দেখা হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, আমি শুক্রবার ছাড়া বসি। কেন? বৈঠকখানায় বসলো বিপদ আছে, বৈঠকখানায় বসলে বিশেষ করে কি জানেন, বসলো অনেক মানুষের কষ্ট হয়, অসুবিধা হয়, উপরে থুতু ফেলে ঘর, শতাশুতিনের ঘর খোদাই রক্ষা করে, কথা বুঝতে পারছেন না? ওই জন্য নিজের সম্মান নিজে বাজার। সত্যি করে বলছি, আমি ঘর থেকে বেরোই, গাড়ি উঠি, ব্যাস জলসায় চলে আসে, আবার ঢুকবো, এই যে ঘরে ঢুকবো আর ও যত ধরনের মানুষ আসে না কেন, আমি বেরোই না। কেন? অসুবিধা হচ্ছে, বেরোলেই কিছু মানুষের কষ্ট হয়, ওই জন্য। যাই হোক, এখন কথা হলো আমার ভাই ইজ্জতের মালিক, তেজুল্লু মান তাসাও ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইজ্জত সম্মান দেন ওয়ালা আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে আবু জেহেল রাসূল পাককে দেখে বলেছিল, এই মুহাম্মদ তোমার চেহারাটা কালো কেন? আবু জেহেল বলেছিল, এই মুহাম্মদ তোমার চেহারাটা এত সিয়া, তোমার মুখের দিকে তাকাতে আমার লজ্জা লাগছে। আমার রাসূলকে এই কথা যখন বলেছে, হযরতে আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চাচা এত বড় বিয়াদি কথা বলেছে, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর হযরত আবু বকর বলছে, হুজুর আমি আবু বকর আপনার শরীরে, আপনার চেহারাটা, আপনার বদন মোবারকটা দেখছি, আপনার শরীরটা, আপনার বদন মোবারকটা এত নূর, এত জ্যোতি হয়ে গেছে, আপনার কাছে পূর্ণিমার চাঁদ কিন্তু হেরে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন আমার নবী কি বিচার করছে। মেজ হুজুরের কথা, যে পীর সাহেবরা গালাগালি দেয়, যে পীর সাহেবরা মিথ্যা কথা বলে, যে মৌলী সাহেবরা মিথ্যা কথা বলে, যে মৌলী সাহেবরা পীর সাহেবদের মধ্যে হিংসা, অহংকার, ঝগড়া, বিবাদ আছে, যে পীর সাহেব রাখবেন চগলখুরি করে, দেখবেন যে পীর সাহেবরা পরের দুখালে পরের চর্চা নিয়ে পড়াচ্ছে, বাবা ও দুনিয়াদারি মানুষকে দেখা, এদের মধ্যে জানবে ডাল মে কুছ কালা হয়, এরা দুনিয়াদারি হুজুর, কিন্তু আখিরাতে হুজুর হয়ে থাকতে পারবে। বুঝতে পেরেছেন না? যে পিসা মরিসা হবে, মেজ হুজুর কেবলা বলতেন, বাবা তাদের মধ্যে একটা জিনিস থাকবে, তাদের কাছে আমার রাসূলের আদর্শ থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কার আদর্শ? তুমি পীর সাহেবের ছেলে, খালি পরের কথালি পোড়াচ্ছ, তুমি হুজুর, তুমি মৌলী সাহেব পরে ঝেড়ে ঝুড়ে ধানুষকে ধাপ্পা দিয়ে খাচ্ছ, তুমি পীর সাহেবের ছেলে, তোমার কথা বলবে, ওসব হচ্ছে দুনিয়ার, দুনিয়া মানে সুরথারা আর মাকাল ফল। এই সুরথারা মাকাল ফল, মাকাল ফলকে দেখতে কি সুন্দর বলতো, উপর থেকে কালো কুসকুসে, কথা বুঝতে পারছেন? উপরটা দেখলে মনে হচ্ছে বিশাল ব্যাপার, ভেতরে কি হাল হয়েছে আল্লাহ পাকই জানে। নবীর উম্মতরা খুব সাবধান। তো আমি যেটা বলতে চাইছিলাম, যে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ, মিজলা হুজুর কিবলা কি কথা বলছিলাম, আল বসিরাট আল্লাহ ওয়াহুল্লাহ হুজুর, এত নাকি বলছেন আবু বকর ওমর, এই আবু বকর আবু যে বলছিলাম, আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, বাবা আবু বকর আমার নবীর বিচার দেখুন। ওই জন্য বলছে আলেম পিসা যারা হবে, নবীর আকলা, নবীর চাল চলন থাকবে, নবীর মতন তাদের লিবাস থাকবে, নবীর আদর্শ থাকবে।
আবু বকর যখনই কথা বলেছেন আমার রাসূল তার বিচার কি করছে দেখেন। বাবা আবু বকর তুমি যে কথাটা বলেছো ঠিক কথা। ও বাবা আবু বকর শুনে রেখে দাও, আমার চাচা যে কথা বলেছে ওটা সত্যিকারের কথা, ঠিকই আছে। ও বাবা আবু বকর, ও বাবা তবে শুনে রেখে দাও, আমার চাচা যে কথাটা বলেছে ঠিক কথা বলেছে। তবে আমার চাচাকে আল্লাহ পাক কালো চশমা ঢুকিয়েছেন, কালো কাঁচের চশমা আল্লাহ পরিয়ে দিয়েছেন। ওই কালো কাঁচের ভেতর দিক থেকে আমি রাসূলুল্লাহকে যখন দেখছেন কালো কালো দেখতে পাই। ও আল্লাহ তোমাকে সাদা চশমা পরিয়ে দিয়েছে, সাদা কাঁচের চশমা। ওই জন্য আমি রাসূলুল্লাহকে সাদা কাঁচের ভেতর দিক থেকে আমাকে মতন দেখতে পেয়ে যাও। যে যেটা চিন্তা ভাবনা নেবে চিন্তা দেবে জেনে রাখবে। তবে জানেরা আবু জেহেল যত রাসূলের উপরে হিংসা করেছেন আল্লাহ আমার রাসূলের তত আল্লাহ সম্মান বাড়িয়ে দিতেছে। ও নবীর উম্মতেরা তাই মুরব্বী ভাইদের বলছি খুব সাবধান, নিজের সম্মান নিজে বজায় রাখবার চেষ্টা করবেন। তাই বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরকে দেখে দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে পড়লেন। দাদা হুজুর কেবলা বললেন, যখনই দাদা হুজুর দাঁড়িয়ে বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর সেই সময় পীরকে বলছে আমার পীর, আমার মুর্শিদ, আমার পীর বিয়াদি মাফ করে হুজুর, আপনি আমার পীর আমার মুর্শিদ, আপনি আমাকে দেখে দাঁড়াচ্ছেন হুজুর, আমার বিয়াদি হয়ে যাচ্ছে হুজুর, আমার বিয়াদি হয়ে যায়। তখন ওই সময় দাদা হুজুর কেবলা বলেছিল কি জানেন বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, বাবা আমি আবু বকর আপনাকে দেখে সম্মান দিই না, বাবা রুহুল আমিন আমি আপনাকে দেখে ইজ্জত করে সম্মান করে দাঁড়াই না, বাবা রুহুল আমিন আমি আবু বকর কেন দাঁড়িয়েছি জানেন? আল্লাহ আপনাকে এত ইলম এত আল্লাহ এত জ্ঞান এত ইলম আল্লাহ দিয়েছেন, আমি আবু বকর ওই ইলমটাকে জ্ঞানটাকে ওই বিদ্যাটাকে আমি সম্মান করে দাঁড়িয়ে পড়েছি। আরো জোরে হবে না? আল্লাহর ওলিদের আদর্শে দেখুন। আর আমরা দু পয়সা পেরে দু পয়সা পড়ে নিজেকে হাম হ্যায় হাম হ্যায় ऐसा दिन नहीं रहेला मुर्गी वाला কি বলতেন ছোট হুজুর, ऐसा दिन नहीं रहेला मुर्गी वाला। এরকম আর থাকবে না, এই অহংকার বেশি দিন থাকবে না বাবা। তুমি হুজুর হোক আর যে হোক আল্লাহ সব অহংকার গুলোকে ঘুচিয়ে দেবে, কথা ঠিক না? যাই হোক আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধে রাস্তা চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলে আসেন এই শেষ করছি আর একটু হবে দরুদ শরীফ আল্লাহুম্মা নিয়ে যাব। কেউ পালাবে না তো? এই কেউ পালাবে না? ইস্তিনজা করে বুঝতে পারছেন? বলো এই হাবসা কিছু বলো, এই কি হলো দরুদ শরীফ আল্লাহ ঘুচকাম বসো। ওহ একটুখানি পালিয়ে গেছি বলে সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বানায় আল্লাহ পাক যতটুকু বলালেন আল্লাহ পাক আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? একসাথে জোরে বলুন নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার ভাইজানেরা শেষ কথা বলে যাচ্ছি, কোন পীর সাহেব মৌলভী সাহেব সংগঠনের চুপ করে কোন পীর সাহেব হুজুর মৌলভী সাহেব কেউ সংগঠনের দ্বারায় মিছিলের দ্বারায় আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক রেখে দাও। এখন সংগঠন মানে এখন যত কিছু করতে পারবেন তত তার লাভ হবে। কি জানেন? এখন সংগঠন নাই পেট গঠন। কি বললাম?
যদি বলে এই যা ভাইয়ের কথাগুলো মিলিয়ে দেখবে, বসে 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 ঘরে বসে বসে যদি লাখ লাখ কোটি টাকার যদি মালিক না হতে পারে, আপনি আমাকে বলবেন। যদি বলে কেন দোকান করা লাগবে না, কখনো হবে না, খালি মাটি তাড়াচ্ছে, দোকান করা লাগবে না, ওয়াজ করব, ওয়াজের দরকার লাগবে না আমার, ক টাকা দেবে, কেন রাত জাগবো, কেন কষ্ট করবো এত দূরে এসে। কিছু কিছু মানুষ তারা হুজুর হোক আর মলি সাহেব তারা ভেজে নিয়েছে, আমার জলসার দরকার নাই, বসে বসে ইনকাম করবো, এমন একটা লাইন করে দেবো। আমি আপনাদেরকেও শিখিয়ে দিচ্ছি, জলসা করতে হবে না, মসজিদে চাকরিও লাগবে না, ইমামতি লাগবে না, মুয়াজ্জিনি লাগবে না, মাদ্রাসার চাকরিও লাগবে না, স্কুলের চাকরিও লাগবে না, পোস্ট অফিসের চাকরি লাগবে না, দোকান খোলা লাগবে না, ওয়াজ করা লাগবে না। যদি বসে বসে ইনকাম করতে চান তাহলে দুইটা জিনিস শিখিয়ে দেবো, কে শিখবেন? বসে বসে ইনকাম করতে চাইবে কেউ, শিখিয়ে দেবো, তাহলে বলবো কি করে? বসে বসে যদি ইনকাম করতে চান, নাই নাই করেন, তবু তো তার জানার দরকার আছে তো, তাহলে কিসের দ্বারাই পয়সা ইনকাম করবো? তার এক একজন এক এক ধরন। এইটার নাম কি? এইবারে বসে বসে ইনকাম হবে দেখে নেন। লাভ যদি করতে চান, টাকা যদি লাখ লাখ কোটি কোটি টাকা যদি ইনকাম করতে চান, দুটো জিনিসে হাত দেবেন। কটা জিনিসে হাত দেবেন? জলসা লাগবে না, মাদ্রাসা লাগবে না, চাকরি করা লাগবে না, হ্যাঁ মসজিদে চাকরি লাগবে না, মাদ্রাসার চাকরি লাগবে না, স্কুলে যেতে চাকরি লাগবে না, হয় আমাকে বলবেন। দুটো আপনারা, একটা হচ্ছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়, গ্রামে পাড়ায় পাড়ায় একটা করে মাদ্রাসা খুলে দেন। আজকাল যারা বলে নাই হুজুর হাজার হাজার টাকা লিখছে, ওসব পাগল, পাগল ছাড়া কিছু জানি না। ওরা জানে হুজুরদের আঘাত করে এবার আমাদের বাজার গুটবো, আমরা গুটবো। যারা বলছে তারা দেখবেন ভালো ভালো, তারাই দেখবেন জায়গায় মাদ্রাসা খুলে বসে আছে। লাভ যদি করতে চান তাহলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একটা মাদ্রাসা করেন, আর মাদ্রাসার সামনে একটা মারুতি গাড়ি। কি গাড়ি? আর মারুতির ছাতের উপরে, গাড়ির ছাতের উপরে কি থাকবে? দুটো মাইক। মাঝে মাঝে ভেতরি বলবেন, তোর মামার কাছে বাবার কাছে জান্নাতে ঢুকে দেবো, আসি নাই। দেখবেন ভালো করে খোঁজ নেবেন, যারা চাঁদা নিচ্ছে, আপনি কি চাঁদা দেবেন? মেয়েরা কি বলবে জানেন? তোর বাপকে জান্নাতে ঢুকাচ্ছে, দে না 5 কেজি চাল দিয়ে, 5 কেজি 200 টাকা 500 টাকা দিয়ে দে। ভালো করে খোঁজ নেবেন, যিনি চাঁদা তুলছে দেখবেন 1 টাকা থেকে 75 পয়সা পকেটে ঢুকাচ্ছে, আর 4 আনা মাদ্রাসায় দিচ্ছে, 4 আনা মাদ্রাসায় দিচ্ছে। আবার ওইখান থেকে সাপ্লাই হচ্ছে কেমন দেখলেন? একটা মুরগি 2বার 3বার করে জবাই হচ্ছে, বুঝতে পারছেন? যিনি 4 আনা যদি বা দিয়েছেন ওইখান থেকে সাপ্লাই হচ্ছে। যিনারা মাদ্রাসা চালাচ্ছে তাদের ভেতরি ভেতরি ভালো লাইন করে খালি তারা প্লাস্টার ফিনিশ করতে, কেন? ওকে দেখি কাজ মিটাবো। কি একটা এদিকে নিচ্ছে 75 পয়সা, আর ওদিকেও কি করছে? একটু ছাল চামড়া চেঁচে নিয়েছে, নিয়ে তারপরে কি হচ্ছে?
ওই মাদ্রাসা যিনি চালাচ্ছে দেখবেন, যে লোকটা মারুতি গাড়ি করে এসেছে চাঁদা তুলতে, ভালো করে খোঁজ নেবেন, যে মাদ্রাসার নাম করে চাঁদা তুলছে ওই মাদ্রাসার প্লাস্টার ফিনিশ হলো, ইট বেরিয়ে আছে। আর যিনি চাঁদা তুলছে দেখবেন তিনার জুতার ফিনিশ মার্বেল পাথর। ঠিক বললো না ভুল? মার্বেল পাথর দিয়ে ফিনিশ। একটা গেল। আর একটা যদি চাঁদা তুলতে চান, যদি লাখ লাখ টাকার কোটি টাকা ইনকাম করতে চান, তাহলে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খালি একটা সংগঠনের মিশন বসিয়ে দেয়। মাদ্রাসা করলে চুনো, পুঁটি, মোরলা মাছ, ঘুষো মাছ, চাঁদা মাছ সব পাবে। আর সংগঠন করলে বড় বড় রুই, কাতলা, মির্গি পাবে। হালি শেখ পার্টিটা ভালো, কোটি টাকার মালিক আছে ভাই, একটু খেয়াল রাখবেন। বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি? বুঝলেন? ওই জন্য তো প্রমাণ দিতে বলছে। এই ভাই কোন জায়গায় তুলে নিয়ে এসছে প্রমাণ দেখা। কোন জায়গায় যদি প্রমাণ দেখাতে পারে এই ভাই তুলে নিয়ে এসছে কোন জায়গায়, এমনকি আসামের লোক জুতো গলায় নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। কথা বুঝলেন? তাহলে দেখবেন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে খালি একটা সংগঠনের মিশন বসে দেবে, কোটি কোটি টাকা ইনকাম না হয় আমাকে বলবে। এইটার নাম কি? এই জন্য বলে মোবাইল। 20,000 হোক, 10,000 হোক, 5,000 হোক, 2,000 হোক, মোবাইল কিনতে গেলে দোকানদার মোবাইল দেখাচ্ছে, আপনার পছন্দ মতো নিয়ে নিলেন, দোকানদার লিখে লিখে কাগজটা দিয়ে ছেড়ে দিলেন, মোবাইল খদ্দের পালাচ্ছে, খদ্দের চলে যাচ্ছে, দোকানদার ডাকছে, ও ভাই একবার এদিকে আসে। বলে কি ভাই? এদিকে আসে, এইটা নিয়ে যাও, এইটা নিয়ে যাও। কি দিচ্ছে? এটা কি দিচ্ছে? মেমোরি নয়, চিপ নয়, এটা সিম। বিনা ডকুমেন্টের সিম দেওয়া হতো আগে, কি এখন দিচ্ছে কি জানি না। বিনা ডকুমেন্টের সিম দিচ্ছে। খদ্দের বলছে আমার লাগবে না, আছে। আরে নিয়ে যাও না, ফ্রি। হ্যাঁ, তাহলে ফ্রি সিম, তাহলে খদ্দের দোয়া করছে আল্লাহ বরকত দিক তোমাকে। খুব ভালো দাদা, খুব দোকানদারকে দোয়া করছে আল্লাহ বরকত দিক, কারবার উন্নতি দিক আল্লাহ। দেখি দোকানদার তো ফ্রি সিম দিয়েছে, লাগা। দেখি বন্ধুকে লাগাই তো দেখি ফ্রি সিমের কথা বলে, হ্যালো করিম ভাই, ভাই খুব ভালো ভাই, ছেলে বলে ভালো ভাই, ভাই এটা ফ্রি সিম। কি বললেন? এটা ফ্রি সিম ভাই। এবারে যখন ফোন করবেন, এই ফোনে ফোন করবেন, হ্যাঁ রাখছি ভাই, নতুন তো ফ্রি সিম রাখছি, রেখে দিলেন। আবার ফোন এসছে রে, ঠিক করলো বলবি কি? দেখি আমার বন্ধু করলো না বোনাই করলো, দেখি হ্যালো, এটা বন্ধু করে নে, বোনাই করে নে। এবারে কে মারছে জানে? বোনাইয়ের বাপ ঝাড়ছে। কে ঝাড়ছে বললাম? বোনের বাপ। আপনি বলছেন হ্যালো, কোম্পানি বলছে কি গান নেবেন বলো, হিন্দি না বাংলা না গজল না কিরা, কি নেবেন বলুন। যদি নিতে চান 5টে পেন, নাহলে 1টে পেন, নাহলে 5টে পেন, নাহলে 3টে পেন। খদ্দের ভাবছে দোকানদারটা খুব ভালো রে, গজল কিরাত কাটাচ্ছে, জয় হবে 5টি পেনে, 5টি পে 30 টাকা। ক টাকা? 5টি পে 30 টাকা। সাইজ করে দিল তো। ফ্রি সিম জানা, এটা আপনাকে বাঁশ দিল, সংগঠনে মেশিন বসান মনোভাব ছিল,
যার কারণে সত্যিকারে মানুষ পরিবর্তন হতেন, আর এখন হচ্ছে না। এখন এইবারে বুঝে নেয় কথা, ভুল বললাম কথা, বুঝতে পারছেন না? এই ফ্রি সিম একটা একটা করে দিয়ে দিচ্ছে, ঠিক জানে মাসে মাসে আমি ঠিক টাকা আদায় করে নেবো, ওই জন্য আমার চাকরির দরকার নাই, মাদ্রাসা ওয়াজির দরকার নাই, যথা দরকার নাই, দোকানে দরকার নাই। কথা বুঝতে পেরেছে? ও সাবধান, চাঁদা যদি দিতে চায়, আমার শেষ কথা শুনে রেখে দেন, চাঁদা যদি দিতে চান, জাকাত ফিতরা সদকা যদি কোনো পীরের ছেলেদের হাতে দেবেন না, কোনো আলেমদের হাতে দেবেন না, কোনো হুজুরের হাতে দেবেন না। কেন মানা করলো? যেটা শরীয়তের হুকুম, ইসলামের হুকুম, মাসলাই যেটা হুকুম আছে, নিজের গ্রামের আগে গরিব মিসকিনকে আগে জাকাত দিয়ে কাপড় কিনে দেন। লজ্জা লাগলো না আপনাকে? হুজুরকে আপনি 2 লাখ টাকা 5 লাখ টাকা হাতে ধরিয়ে দিচ্ছে, ওই জাকাতের টাকাটা নিয়ে হুজুর তো আপনাকে জান ভরে খাওয়াচ্ছে। হুজুর জানে কেন এবারে যেন আবার জাকাতটা আমার কাছে আসে, আর ওই টাকাটা হুজুর কি করছে জানেন? চারিদিকে বিলিয়ে দিচ্ছে, চারিদিকে বিল হচ্ছে। বিয়ে হচ্ছে কার? ছেলের। বিয়ে হচ্ছে ছেলের। কলজে ফাটছে কার? জোরে বলেন, বাপে। বিয়ে হচ্ছে কার? ছেলের। কলজে ফাটছে কার? বাপে। বুঝতে পারছেন কিছু? আপনি এই হুজুরকে 5 লাখ 2 লাখ টাকা দিলেন, হুজুর চারিদিকে দান করছে, বিশাল নাম হচ্ছে এই হুজুর, বিশাল দান করছে। ওই টাকাটা যদি নাম করতে চান, জাকাতের টাকা যদি 1 লাখ না হয়, 20 লাখ যদি 20,000 যদি থাকে, 10,000 যদি থাকে, মাসলায় সেটা হুকুম আছে, আমার দলিল কাটু কোন মুক্তি আছে। ওই টাকাটা নিয়ে আপনার দেশের যত গরিব আছে তাদেরকে দেখে দেখে এই বিবেক, এই মানবতা রাখবেন। আল্লাহ, আমার ছেলে ঈদের নামাজ পড়ে যাচ্ছে, আমার পুতাটা নতুন কাপড় পরে নামাজ পড়তে যাচ্ছে, আমার পাশের বাড়ির লোক চেয়ে চেয়ে বেড়াচ্ছে, না হবে না, পুরাতন কাপড় পরে ছিঁড়া নামাজ পড়ে কুরবানি ঈদের নামাজ পড়তে যাচ্ছে, না হবে না, আমার জাকাতের টাকাটা নিয়ে ওই গরিবকে কাপড় কিনে দেবেন। রাসূলুল্লাহ বলেন, ওই গরিবের দেশের গরিবের মুখে হাসি ফুটে গেছে। কথা ঠিক বললাম, ভুল বললাম? মা খেতে পায়নি, খালা খেলি টানাটানি করছো, বাহাদুরি দেখাচ্ছ, তোমাকে ধরা পড়তে একদিন। বুঝলেন না? দেশের মাদ্রাসা অচল হয়ে যাচ্ছে, দেশের মসজিদ অচল হয়ে যাচ্ছে। হুকুম নয়, তুমি দিচ্ছ মেদিনীপুরে দিচ্ছ হুজুরদেরকে, তুমি দিচ্ছ বসিরহাটে হুজুরদের দিচ্ছ, তুমি দিচ্ছ পিয়াডায়, এটা হুজুর মসলাই হুকুম নয়, এটা ফুরফুরা দিবার হুকুম নয়। হুকুম হচ্ছে দেশের মাদ্রাসা আগে লক্ষ্য করুন, দেশের মসজিদ আগে লক্ষ্য করুন, দেশের গরিবটাকে আগে খেতে দেন, ওদের জাকাত দিয়ে সান্ত্বনা দেন। আল্লাহ রাসূল বলছে, যারা জাকাত দেশের মানুষকে গরিবকে যত দান করবেন, আল্লাহ তার তত আল্লাহ রুজিতে বরকত দান করবেন। বুঝলেন না? খুব সাবধান। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? রাগ করলেন? যদি রাগ করে থাকেন, আল্লাহ সে মাফ করবেন, কারণ আজ আছে কাল নাই। দোয়া করেন ঈমান আমলি যেন আল্লাহর কাছে সত্য পথে থাকে, হক পথে থাকলে থেকে যেন আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। সকলে আসেন নবী দরুদ সালাম পড়ি। ইয়া নবী طلع البدر علينا بإنسانيات البداية وجاب الشكر علينا مدار الله
এখন বসবেন না, যখন তকবীর মারব বসবে। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ পাক সকলকে গুনাহগারকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আল্লাহ আমার জন্য দোয়া রাখবেন। আমি সামনে মঙ্গলবার ডাইরেক্ট এই গাড়ি নিয়ে আমি আসাম যাব। রাস্তাঘাটে বিপদ আল্লাহ যেন উদ্ধার করেন, শান্তি সই সালামত আল্লাহ যেন পৌঁছে দেন, দোয়া রাখবেন। সেখানেও জানেন সময় দুনিয়ার অবস্থা ভালো নেই, আসামের পরিস্থিতি ভালো নেই, সবাই জানে। আল্লাহ যেন সেখানে যতদিন রাখবে আল্লাহ যেন সেই সালামতে রেখে। আর যখনই বাড়ি আসবো আবার রাস্তাঘাটে পথে ঘাটে আল্লাহ বিপদ উদ্ধার করে। আল্লাহ আমি চলে আসবো, আমার ছেলে আবার যাবে আসাম, সব দোয়া রাখবে। আর কি দোয়া করছি আপনাদের সকলের জন্য, আল্লাহ আপনাদের সকলে হায়াত দারাজ করে, নামাজি বান্দা করেন, সকলকে আল্লাহ যেন ঈমান সালামত খাতেমা বিল খায়র নসিব করে। জোরে আল্লাহ। আর আমার সাথে কোনো বিষয় দরকার থাকে প্রতি শুক্রবার আমাকে পাবেন। কিবার বললাম? কিবারে বললাম? শুক্রবার। যে কোনো বিষয়, তাবিজ, কাজ কারবার, জ্বর জ্বালা, জেন ভূতের, গ্যাস্ট্রিক অম্বলে হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, আমার ভাইজানেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের দুজনকেই যেতে হবে, স্বামী স্ত্রী দুজনকে যেতে হবে, একা গেলে হবে না, নিয়ম কারণ আছে একটু। যাই হোক, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যারা গাড়ি কিনেছেন নতুন কারবার করেন, তারা শুক্রবার করে যাবে, তাছাড়া আমাকে পাবেন না। কথা বুঝতে পেরেছি? আমি শুক্রবার ছাড়া বসি। আল্লাহ আশায় সে আসাম থেকে এসে দেখা হবে ইনশাল্লাহ। আসুন, আজকের এই জলসা মাহফিলে তরফ থেকে কিছু তাবারুকের ব্যবস্থা করেছেন আমার ভাইয়েরা। সকলে যাতে তাবারুকটা সকলে সুস্থভাবে পৌঁছানো যায়, কমিটিরা যাতে দিতে সুবিধা, প্রত্যেকের কাঁধে কাঁধে পায়ে পায়ে মিল হচ্ছে। দেখুন, পূব পশ্চিম প্রত্যেকের কাঁধে কাঁধে পায়ে পায়ে মিল হচ্ছে। দেখুন, কাতারটা শুয়ে করুন, লাইনটা শুয়ে করুন। এখন কেউ বসবেন না, কেউ বসবেন না, কেউ বসবেন না, লাইনটা শুয়ে শুয়ে করুন। দরকার হয় পিঠে পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে যান, মুখ করুন, পিছনে একটা মুখ করুন। দরকার হয় সামনের দিকে মুখ করুন আর পিছনে একটা মুখ করুন। পিঠে পিঠ লাগিয়ে দেন, দুই মুখ হয়ে যায়, দুই মুখ হয়ে যায়, জায়গা শর্ট। একটু আগে আসেন, একটু আগে আসেন সামনের দিকে। যারা আছে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। তাবারও একবারই দেওয়া হবে, একবারই তাবারও দেওয়া হবে, দ্বিতীয়বার দেওয়া হবে না। মেয়ে ছেলেরা, মা বোনেরা, আপনারা যারা যেখানে আছেন লাইন দিয়ে আপনারা দাঁড়িয়ে পৌঁছে দেবেন। আর যাতে এটা করে দিচ্ছি ডবল কেউ না নিতে পারে সেই চিন্তা ভাবনা করে আমার ভাই সকলে বসে যান, নারে দেখবে। দোয়া হবে, সবে সানি করা হবে। আবার জনাব রিয়াজউদ্দিন ভাইয়ের তেনার আব্বা মাকে স্মরণ করে, ওনার আব্বাকে আম্মাজানকে স্মরণ করে সবে সানি করছেন, দোয়া করে। ওনার ছেলে আল্লাহ যেন ওনাদের মনের আশা, মনের মাকসুদ যেন আল্লাহ কবুল করে। আল্লাহ আল্লাহ পাক ওনার আব্বা মাকে যে আশা করে, যে উদ্দেশ্য করে সব এসানি করছেন, আল্লাহ যেন তিনাদেরকে আখিরাতে শান্তি দান করে। আল্লাহ পাক তাদেরকে আমার দাদা হুজুরের সাথী করে আল্লাহ যেন হাসর করিয়ে দেন। যে আল্লাহ যাই হোক, আমরা অনেকে বসে আছে, আমাদের আব্বা মা, দাদু দাদি, আল্লাহ যেন আমাদের আব্বা মাকে সেখানে আল্লাহ শান্তি দান করে। আল্লাহ তাবারকটা দিতে শুরু করে, এই তাবারকটা দিতে শুরু করে।
হ্যাঁ চিল্লা চিল্লা, এই ছেলেরা, এই কমিটিরা, এই কমিটি বলছি যারা খাজনি করছে তোমরা বাবা চিল্লা চিল করবে, আর যারা নিচ্ছেন তারা চিল্লা চিল করবেন, ঠিক পৌঁছে দেবে, ঠিক পৌঁছে দেবে আপনাদের কাছে, একদম চিল্লা চিল, দেখতে খারাপ লাগে। সব ধীরস্থির ভাবে লিখে, বেকার না বসে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বেকার না বসে আল্লাহ জিকির করে, এই কেউ তাবার নিয়ে চলে যাবে না, আসল জিনিস তোমাদের পড়ে আছে, তোমরা এসে নি বাবু, এখানে দোয়া নিতে এসেছো, যে নিয়ত করে বেরিয়েছো আল্লাহ কবুল করেন। হ্যাঁ তাবার কি ভাত কি ঘরে খাওনি? অবশ্যই খাই আমরা, এখানে বসে আছি দোয়া লিবার জন্য, কেউ চলে যাবে না, মেরা তাবার নি কেউ চলে দোয়া নিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরো দু চারজন ধরেন, আরো দু চারজন ধরেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আসে হবে, তারপরে ঠিক পৌঁছে দেবে, চিল্লাচির দরকার নাই, ঠিক পৌঁছে দেবে। আর যারা দিচ্ছেন আস্তে আস্তে দেন, চিল্লাচি কোন যারা দিচ্ছেন চিল্লাচি কথা বলবেন না, হ্যাঁ ঠিক তুমি সব দিয়ে দাও, সবাইয়ের কাছে তারপর পৌঁছে দেবে। সকলে আসে, আর এক খতম কোরআন শরীফ পড়েছে আল্লাহ করে আমার হাইসা ভাই ওনার বাড়িতে, আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ রব্বি আল্লাহ মাবুদ আল্লাহ আমার খালিক মালিক আল্লাহ, সন্ধ্যে থেকে লিয়া তোমার ক্লাসে নাসিরে দুরুসি তাকসমাসু তাসবিহ তিলাওয়াত নাসিরাত দুআ যাকে যে পড়া হয়েছে বলা পাওয়া হয়েছে আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ আমার ভাই সাহেব ভাই ভাই পড়েছেন আল্লাহ। আল্লাহ পাক কিছু তাবারকের ব্যবস্থা করেছেন আমার বাড়িওয়ালা ভাই, আল্লাহকে সাগিরি দান করে এই সমস্ত সওয়াব আমাদের নবী সোনার মদিনায় রওজা মুবারকে আর গুনাহগার উম্মতের তরফে সব কবুলি আল্লাহ আমার নবী দরবারে নজরানা সুর পৌঁছে দিন। হুজুরে হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সব পৌঁছে দিন আল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফ
জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা সমস্ত হযরতের সওয়াব পৌঁছে দিন। আল্লাহর প্রেমে পীর নবীর সিদ্দিকীন সুহাদা সালিহিন চার হুজুর, চার ইমাম, চার তরিকা সওয়াব পৌঁছে দিন। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া হুজুর কুতুবুদ্দিন কাকি নজরুল হুজুর বাহাউদ্দিন নকশবন্দি সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক সাইয়্যিদিনা মাতারনি গৌসে সন্দারি মৌয়ে সুবহানি কুতুব রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী বরফি সে সওয়াব পৌঁছে দিন। হযরতে মুজাদ্দিদ পেশানি হুজুর সওয়াব পৌঁছে দিন, বাকি সওয়াব পৌঁছে দিন। বাপ আদম সাল্লাম থেকে নিয়ে যত নবী পয়গম্বর গৌস কুতুব, যত ওলি আল্লাহ গৌস কুতুব সকলে মুমিন মাদ্রাসা সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ পাক ফুরফুরা শরীফে আশেপাশে যত আল্লাহর ওলি বান্দা বান্দা শহীদ আল্লাহ শুয়ে আছে, গঞ্জে সুহাদারা শুয়ে আছেন, হযরতে চাষিদ কাসেমুল্লাহ সাহেব সওয়াব পৌঁছে গেছে, সওয়াব খোঁজলে পোতা হলো ফেসন বলুন। খাস করে আল্লাহ পাক বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সওয়াব পৌঁছে, সসিনা পিসে আব্দুল মাহবুব সাহেব হুজুর সওয়াব পৌঁছে, সুফি আব্দুল মোসা হাফিজ আব্দুল লতিফ সাহেব বড় হোসেন আব্দুল সাহেব সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পিয়াজা শরীফে যত আল্লাহ আপনার ওলি বান্দা মুমিনদের সকল সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুর কেবলার খলিফা মুরিদ মুতাকিন যে যেখানে শুয়ে আছে সকল সওয়াব পৌঁছে দিন। খাস করে আমাদের মুজাদ্দিদের জামান কুতুবুল আক্তার বাংলা আসামের পীর আমাদের মুজাদ্দিদের জামান দাদা হুজুর সওয়াব পৌঁছে দিন। আল্লাহ ওনারা ওলামা কাইয়িমুল জামান হযরতে বড় হুজুর কেবলা মুফতি আজম মির্জা হুজুর পীরের সওয়াব পৌঁছে দিন। আশিক রাসূল হযরতে সিলা হুজুর সওয়াব পৌঁছে দিন। সুলতান আরিফিন সুলতান ওয়াইজিন ফানাফিল্লাহ ফানাফি সাহেব আব্বাজান ছোট হুজুর পীর সওয়াব পৌঁছে দিন। গৌসুল হক হযরতে নওয়াব হুজুর পীরের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার দাদি আম্মা জান চাচি আম্মা জান যারা চলে গেছে আমার দাদি আম্মা জান সওয়াব পৌঁছে দিন। আল্লাহ গো আল্লাহ আমার বড় আম্মা জান নিজ আম্মা জান আমার নিজের আম্মা জান চলে সওয়াব পৌঁছে দিন। এখনো তিন আম্মা জান আমাদের মুরব্বী আমাদের সব হারিয়ে ফেলছে, এখনো তিন আম্মা জান আছে। আল্লাহ তারা কঠিন বিমারে আছে, ভীষণ সজ্জা হয়ে গেছে। আল্লাহ আমার মায়েদের আল্লাহ হায়াত দান করে বিমারকে সেফায়ে করে নসিব করে। খাস করে আল্লাহ পাক দেখতে দেখতে একটা নয় দুইটা নয় এই বাড়ি বাড়ি দেখতে দেখতে আল্লাহ গো 10টা ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ গো সব যারা যাচ্ছেন আমার মুরব্বী ভাইরা সব চলে যাচ্ছে। আল্লাহ আমরা সকলে হাত তুলেছি, তানাদের রুহে সব পৌঁছে দিয়ে সব। আল্লাহ খাস করে এখনো কয়েকটা ভাই কঠিন বিমারে ভুগছে, অসুখে ভুগছে। আল্লাহ বিশেষ করে আমার গোলাম রহমান ভাইয়ের অবস্থা ভালো নয়, ডায়ালিসিস 3 বার হয়ে গেছে। আল্লাহ তো কিডনি গন্ডন নার্সিং ভর্তি আছে। আল্লাহ তানার হায়াত দারাজ করে বিমারকে সেফায়ে করে। আমার ইসমাইল ভাই তিনি তো চোখে কম দেখে আল্লাহ তিনার রূপে সকলে যারা বিমার আছে আল্লাহ বিমারকে সেফায়ে করে নসিব করে। আল্লাহ আল্লাহ আপনি দিয়েছেন, আপনি সবই পারেন, ভালো করতে পারেন। আপনি হাসাতেও পারেন, আপনি কাঁদাতে পারেন, আপনি কাঁদাতে পারেন, আপনি হাসাতে পারেন। লা ইল্লা বিল্লাহ কারো কোনো শোক নাই, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ পাকের দিনে সাবিসানি মিলাদ মাহফিলে কেউ আশা করে আমার বাড়ি হলো কি আশা করে করেছে।
আল্লাহ তানাদেরকে আজকে ওনার আব্বা মাকে দেখতে পাই না আল্লাহ। বড় মনে ব্যথা, বড় মনে কষ্ট হয় যাদের বাবা মা চলে গেছেন আল্লাহ, কষ্ট ওই জায়গায় হয়। বাপ মাকে স্মরণ করে আজকে জলসা কায়েম করেছেন আল্লাহ। আমার ভাইয়ের আব্বা মায়ের সব ওখানে পৌঁছে দিয়ে আল্লাহ, এখানে যত ভাইয়েরা বসে আছি, পর্দার মা বোনেরা আছেন, আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি যারা চলে গেছে তাদের সব পৌঁছে দিই আল্লাহ। এই নঙ্গলসার গ্রামে গ্রামে আশেপাশে যত কবর বসে সব পৌঁছে দিই আল্লাহ। এখানে অনেক ভাই বসে আছে, বিশেষ করে আমার বাড়িওয়ালা ভাই তেনার বাপ মাকে হারিয়ে ফেলেছে। বড় মনে ব্যথা লাগে, যখনই ঘুম থেকে উঠলে মা বলে ডাকলে সারা দিতে, যখনই ঘুম থেকে উঠলাম আব্বার মুখ দেখতে পেতাম। প্রতিদিন সকালবেলা উঠে মা মা করে ডাকলে, আব্বা বলে ডাকলে সারা দিতে। আজ অনেকের ভাইয়ের, আমার বাড়িওয়ালা ভাই কয়েক বছর হলো আব্বা মায়ের মুখ দেখতে পায় না আল্লাহ। আপনার জিনিস আপনি নিয়েছেন, এটা আমাদের কোনো কষ্ট নয়, তবু আমরা ছেলেরা দুটো হাত তুলে ভাই আজাব মাফ করে দিন আল্লাহ গো। কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমার বাড়িওয়ালা ভাইয়ের আল্লাহ তাআলা আব্বা জানকে আল্লাহ নেক আমল আল্লাহ, কবরকে গোলাপ ফুলের বাগান আল্লাহ। কবরবাসীকে আল্লাহ জান্নাতে, কবরবাসীকে জান্নাতের বিছানা বিছিয়ে দিও আল্লাহ, জান্নাতের পোশাক আপনি পরিয়ে দিও আল্লাহ। করে দোয়া চাই আল্লাহ, আমার ভাইজি সব এসানি করেছেন আল্লাহ গো আল্লাহ। ওর আব্বা জানকে আমার দয়ার নবী সফল সুপারে নসিব করো আল্লাহ। ওর আব্বা মাকে আল্লাহ আপনার রহমতের দিদার তাদের নসিব করো আল্লাহ। ওরা সব ছেলে মেয়ে নাতি পোতা সব রেখে চলে গেছে আল্লাহ। এদের বাড়ি শান্তি দিন আল্লাহ, বিপদ উদ্ধার করুন এদের বাড়ির সবাইকে, পরিয়াল ছেলে মেয়ে পরিয়াল সকলকে আল্লাহ আপনি নামাজি বান্দা করে ঢেলি আল্লাহ। ঈমান আমলে শুনে মারতে রাখি সঙ্গে মওত আল্লাহ। আল্লাহ গো, এখানে যাব আমরা যে হাত তুলেছি আমাদের আব্বা মাকে আখিরাতে শান্তি দিন আল্লাহ। কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমাদের আব্বা মা দাদু দাদি যারা চলে গেছে সব আপনার উপরে সুখে দিয়েছি আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করে রেখে আল্লাহ। আপনার দরবারে দোয়া চাই সকলে জান আল্লাহ হেফাজত করো আল্লাহ। যাদের বাড়িতে আল্লাহ মুসিবত আল্লাহ হেফাজত করো আল্লাহ। যাদের বাড়িতে নামাজি নয় আল্লাহ, না বেনামাজি হয়ে উঠছেন, নামাজি বান্দা বানিয়ে দিই। দুনিয়া ছাড়তে হবে জানি, এক একে সব চলেছে, মা বাবা দাদু দাদি সব হারিয়ে ফেললাম আল্লাহ। আমাদের মওতের সময় আমাদের টাইম হয়ে গেছে, কোন সময় ডাকবেন জানি না আল্লাহ গো। যেখানে মওত দেন আমাদের মওতের সময় কলমা শরীফ পড়া তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যেখানে মওত দেন আল্লাহ, আল্লাহ আমাদের লাশটাকে যেন কুকুর বিড়ালের মতো যেন বেউজিতি করে টানা হেঁচড়া করে না নিয়ে যায় আল্লাহ। যেখানে মওত আল্লাহ সেই সালামতে যেন দুনিয়া ছেড়ে যেতে পারি আল্লাহ। আমাদের এখানে মওত দেবেন আল্লাহ, মওতের দিনটা যেন জুম্মার দিন হয়ে যায় আল্লাহ। আমাদের এখন মওত দেবেন আল্লাহ, মওতের রমজান শরীফের মাস আল্লাহ। আপনি আমাদের সকলকে নামাজি বান্দা করুন, প্রত্যেক বাড়ির ছেলে মেয়ে পরিবারকে নামাজি বান্দা আল্লাহ। কই নামাজের সিজদা হালতে যেন আমাদের মওত হয়ে যায় আল্লাহ। গুনাহগার বান্দা যে যারা আশা করে আমিন আমিন করছে, আমার পর্দার মা বোনেরা তারা আমিন আমিন করছে
আমার ভাইদের মায়েদের বোনেদের আমার ভাইদের সকল আল্লাহ ছেলেদের সকলের মনের আশা আপনার দরবারে কবুল করে নিন। আমার প্রতি কাজ করবার ব্যবসা বাণিজ্য হালাল রুজিতে বরকত দিন। আয় আল্লাহ দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা তামা ওলিদের নেক দোয়া নেক নজর করে দিন আল্লাহ। আল্লাহ এখানে অনেক ভাই বসে দিন আদারে পড়েছে, লজ্জায় মুখ দেখতে পারে না, আল্লাহ দেখাতে পারে না। আল্লাহ লজ্জার খাতিরে দিন আদারের জন্য নুকে নুকে আল্লাহ এদের বেইজ্জতি করবেন না। এদেরকে আল্লাহ দিনা থেকে এখানে অনেক বিমারের রোগে পড়েছে, আল্লাহ বিমারকে সেফায় করে নসিব করুন। এখানে অনেক ভাই বসে আছে পয়সা করি অভাবের জন্য মেয়ের বিয়ে দিতে পারেন আল্লাহ। আল্লাহ এমনই আছে পয়সা থাকতো মেয়ের বিয়ে দিতে পারে না, নেক জামাই আল্লাহ এদের কষ্ট দেবেন না আল্লাহ। আল্লাহ এদের নেক জামাই নেক মিলিয়ে দিও আল্লাহ। খাস করে মেহেরবানি করে আল্লাহ গুনাহগারদের বান্দাদের দোয়া কবুল করে নিন, কবুল করে নিন। এই সব এহসানের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে নাজাতের রাস্তা করে দিও আল্লাহ। আল্লাহ পাক শেষ দোয়া মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতন তৌফিক দিন। পরীক্ষা দেবেন ছেলে মেয়েরা সব আল্লাহ ছেলে মেয়েরা পরীক্ষায় পাস করে মা বাপের অন্তর যেন খুশ করে দেয়। সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা বিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা